বাদের জন্য প্রণাম ছোটদের অনেক ভালোবাসা। হাই আমি খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সখীগণের মধ্যে একজনের জন্মদিন, যার জন্য আমাদের এই গ্রুপটা এত প্রাণোজ্জ্বল, যে আমাদের এই গ্রুপের প্রাণভ্রমরা, তারই আজকে জন্মদিন। ইয়েস, আজকে রিয়ার বার্থডে। ওর বার্থডেটা ঠিক পুজোর মাঝখানে অথবা পুজোর এক্স্যাক্টলি পরে। তার জন্য আমাদের আর বলতে পারো সময় হয়ে ওঠে না, বা এই ফেস্টিভ্যালের দৌরানে আর ওর বার্থডেটা ওরকমভাবে সেলিব্রেট করে উঠতে পারিনি কোনোদিনও, সেটা আমাদেরই ভুল। কিন্তু এই বছরটা একটু আলাদা, তাই জন্য আমরা পুরো ফায়দাটা এই বছর ওঠাতে চলেছি। অ্যান্ড ওর বার্থডেটা সেলিব্রেট আজকে হবে ভীষণই ইউনিকভাবে। তো কেমনভাবে ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে চলেছি দেখার জন্য নো মোর বক, লেটস গো। এখন আমি যাচ্ছি প্রমিলার বাড়ির দিকে। ও সব বাজারপাতি করে নিয়েছে, সেইগুলো নেব, ওকে নেব তার সাথে। অ্যান্ড দেন আমরা যাব ওই ফ্ল্যাটে যেখানে সেলিব্রেট হতে চলেছে। আমি আমার বাড়ি থেকে যা যা নেওয়ার দরকার ছিল সব নিয়ে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। কি এটা? এটা দিদি তথ্য পাঠিয়েছে রিয়া সাদা গোলার জন্য, ঠিক আছে? তথ্যটা পাঠিয়েছে হচ্ছে করার মধ্যে, ঠিক আছে? এটা খুললাম, পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। এটা কি কোয়ালিটি আমি জানি না ভাই, যাই হোক এটা আনবক্সিং করার আর দাঁড়া। আচ্ছা, আজকে এই জিনিসটা সবাইকে বলে দেয় যে আজকে আমরা কেমন ভাবে ডেকোরেশন করতে চলেছি সবকিছু। আজকে হচ্ছে আমরা পুরো একটা রয়্যাল থিম রাখতে চলেছি, লাইক রিয়ার আইব্রো ভাত যেটাকে বলে, এরকম করব বার্থডেটাকে। মানে ওর তো মানে রাজকীয় কবে করবে তত তো ঠিক নেই, তার জন্য আমরা এখনই করে ফেলছি যাতে ওর একটু অন্যরকম এক্সপেরিয়েন্স হয়, একটু ভালো গয়নাঘাটি নেই। ও আগাগোড়াই না ভীষণই এরকম রয়্যালিস্টিক জিনিস পছন্দ করে। ইভেন কালকেও বলছিল যে ইস পুরনো বাড়িটা কি ভালো লাগছে, চল আমাকে একদিন শুট ফুটে নিয়ে যাস, আমি ওখানে গিয়ে ছবি তুলবো। তো আমরা কাইন্ড অফ ওরকমই রিক্রিয়েট করার চেষ্টা করছি। অনেক প্রদীপও নিয়ে এসেছে, দেখাচ্ছি এটা দেখো। ইনস্টেড অফ ওই মোমবাতি আমরা এই প্রদীপ দিয়ে আজকে সব কিছু ডেকোরেশন করব। তারপর সব মাদুর ফাদুর নিয়ে এসেছি, ধুনো ফুনো, মানে আলাদাই ব্যাপার হবে আজকে। পার্সেলটা এমন করে করেছে মানে কেউ ধরতে পারবে না, রাইট? কোথায় গেল আমি তো খুঁজে হাতের নাগালেই পাচ্ছি না। দিয়েছে তো আদৌ দিদি? ও মাই গুডনেস। তো চলো এগুলো এখন আমরা দেখতে থাকি, আর এরপর আমার কিছু কাজ আছে সেইগুলো করে তারপর আমরা আবার এখানে আসবো। একদম। আমি আমার নেল এক্সটেনশনগুলোকে একটু শেপ করতে চলে এসেছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর হয়েছে, আই লাভ ইট। তোমরা যদি এরকম সুন্দর অ্যাক্রিলিক করতে চাও তাহলে কন্ট্যাক্ট হার। টাটা পুতকু, টাটা করে দাও। টাটা। ও টাটা করতে জানে। আমি এই জাস্ট বাড়ি আসলাম, এখন যাবতীয় আর যা যা জিনিস দরকার আছে ওই বাড়ি নিয়ে যাওয়ার সেইগুলো নিচ্ছি, যেমন ড্রেস, জল চৌকি আর চুড়ি, মেকআপ, মানে ছোটো ছোটো কিছু জিনিস আর কি যেগুলো আমার নেওয়ার বাকি আছে। ও ক্যামেরা, এগুলো নেওয়ার আছে। এরই মধ্যে একটা হ্যাট্রিক জিনিস ঘটে গেছে। এক্ষুনি প্রমিলা আমাকে ওই ফ্ল্যাট থেকে ফোন করলো, ওরা অলরেডি চলে গেছে ওইখানে, রান্নাবান্না শুরু করে দিয়েছে। এর মধ্যে একটা হ্যাট্রিক জিনিস ঘটে গেছে যেটা তোমাদেরকে ডিরেক্ট না দেখালে হবে না। এই সবে আসলাম। হ্যালো হ্যালো দিদি, স্বাগত। ও আচ্ছা, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে বল কি ঘটনাটা ঘটেছে? একটা হ্যাট্রিক ঘটনা হয়েছে। একটা হ্যাট্রিক ঘটনা হচ্ছে রিয়ার বার্থডে, তো এইসব একটু ন্যাচারাল ব্যাপার ঘটা। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে যে সকালবেলা আমরা সব জিনিসপত্র এনে খুব সুন্দর করে খুশি প্রদীপগুলো জলে চুবিয়ে দিয়েছিলাম, যে প্রদীপগুলো ঝাঁকা নাকা হয়ে যাবে। হ্যাঁ ওয়েট আমি দেখে দিচ্ছি। এই যে এইগুলো হচ্ছে প্রদীপ, এবং এখানে তো জল দিয়ে আমরা সুন্দর করে রেখেছিলাম। হ্যাঁ, তারপরে কি হয়েছে যে কিছু কিছু প্রদীপ একদম জলের মধ্যে মিশে গিয়ে মাটিটা একদম জল ঘোলা হয়ে গেছে। ওটা আছে কেন? আর এই যে প্রদীপ আর এই যে জল, এটাই রিয়াকে দেবো। এটা আজকে ওকে চকলেট ভাবিয়ে খাইয়ে দেবো ওটা আজকে আমরা। মাটির গন্ধ। এখন আমরা যাচ্ছি বাকি জিনিসপত্র যেমন কেক আর আলু ভাজা এইসব নেওয়ার আছে, সেইগুলো নিয়ে দেন আমরা আবার আসবো। আর এখন দিদি আমাদের আজকের যে মেনু আছে সেইগুলো বানাচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি রিভিল করবো, এত তাড়াতাড়ি তোমাদেরকে বললে হবে না। টাটা। কেক নেওয়া হয়ে গেছে। কি নাম লিখেছি আমরা ওর উপরে? মোটকা। মোটকা, যেটা আমরা সচরাচর ওকে ডেকে থাকি। আর প্লিজ এবারে কমেন্ট বক্সে গিয়ে তোমরা বলো না যে এরকম বডি শেমিং করা হচ্ছে, এই সবাই ভালোবেসে মোটকা বলে অনেকে, তো আমরা ওটাকে, আর ওর কোনো প্রবলেম নেই। বাইরে দাঁড়িয়েছি কেন জানো? কারণ আমাদের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে। আমরা চুপাচুপ খাচ্ছিলাম।
চুপাচুপ খাচ্ছিলাম, এত বড় বড় জিনিসপত্র হাতে করে নিই। কা করে अब हम কা করে মার যায় পাইলে দিদি পুরো ছনছন করছে কিসে এত। এখন বিফোর আর আফটারের একটা ছবি দেওয়া হবে, যেটাতে হচ্ছে আমাদের আগের ডেকোরেশনের আর ডেকোরেশনের পরে। তো সবাই বোঝে যে বিফোর আফটার মানে কি। আমি ওকে বলছিলাম যে আমি বিফোরের ফটোটাতে এটা পিলোটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো, আর আফটারে নিয়ে এখানে চলে আসবো। কি বলতে চাও তাইলে তুমি? এটা ভালো, হাত মানে ও লজ্জা পেয়ে গেছে আমার দিদি হয়ে। মানে বুঝতে পারছো যে দিদি কতটা লজ্জা পাচ্ছে যে এত একটা ইনোভেটিভ আমরা। আমাকে কেমন হবে, ওটা খুব বিচ্ছিরি। আমি কি বলবো এবার বলো, কি আর বলবো। যাক, এখন আমরা ডেকোরেশন করার জন্য এবার সব জিনিসপত্রগুলো একটুখানি গোছাগুছি করছি। এইটা হচ্ছে আশীর্বাদের থালা, এইটা উঠে গিয়ে এখানে তোমার বার্থডে কেকও থাকবে। আর ত্রম এখন এখানে চন্দন গুচ্ছে, তার সাথে আমরা প্রদীপও তৈরি করে নিয়েছি। অনেক কিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এবারে রেডি হব। আর ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে না, চোখগুলো পুরো নেমে নেমে যাচ্ছে মনে হচ্ছে। যতক্ষণ না রিয়ার থোবড়াটা দেখতে পাচ্ছি আমরা, এক্সাইটমেন্ট আসছে না। এক্স্যাক্টলি, এক্সাইটমেন্ট আসছে না। এখন আমরা এই কুলোটা সাজাবো। তো এই কুলোটা কেন সাজাচ্ছি বলে দাও। এটা হচ্ছে ওর ড্রেস আর অর্নামেন্টস, যেটা ও এসে পরবে। এটা করে আমরা নিয়ে যাব, ডালাটা নিয়ে গিয়ে ওকে দেব, দিয়ে আমরাই সাজাবো, এটা পরিয়ে ওকে, আর ও খুশি হয়ে যাবে। কি ঢং করি আমরা। কিন্তু চুড়িগুলো এনেছিলিস আর এক্সট্রা এনেছি দুটো। কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমাদের রেডি হওয়ার পালা। আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম ও চলে এসেছে, তো আসো দেখে নাও। রিয়া, হ্যালো বেবি। রিয়াকে আমরা কেমন ভাবে ওয়েলকাম করলাম, চলো একবার দেখে নিই। রিয়ার তত্ত্ব চলে এসেছে। ভালো লেগেছে রিয়া? তোর জামাই তোকেই দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। জামা আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। চলো এবার ওকে তৈরি করা যাক। এখন রিয়াকে তৈরি করানো হচ্ছে। আমাদের মুয়া শিখা রিয়াকে তৈরি করে দিচ্ছে। আমরা প্রফেশনাল মানুষজনকে নিয়ে আসি। একদম হাওয়া করে দিচ্ছি। জীবনে এত সুখ আমি কোথায় রাখবো বল? রাখিস না। কত কষ্টের ফল একটা ছোট্ট ভিডিওতে দেখতে পাবে। রিয়া কেমন ফিল হচ্ছে? পুরো নতুন নতুন, আমি এক্সপ্রেস করতে পারছি না কিরকম একটা হচ্ছে আমার। আমরা রিয়াকে ওরকমই একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমরা শকড হয়ে গেছে, একদম শকড যে কি হচ্ছে ব্যাপারটা। মানে যখন এটা খুলেছে না, ব্লাইন্ড ফোল্ডটা যখন খুলেছে, ওটা আমাকে তাপটি বেরা নিয়ে আসা হয়েছিল। ওটার নাম কারা কোথা থেকে চলে যাও অপশনগুলো। একে একে সব দিদিরা মিলে প্রথমে ওকে আশীর্বাদ করে নিল। এই হাঁসটা কিন্তু নিয়ে এসেছি, এই হাঁসটা তুমি উড়িয়ে নিয়ে এসছো? দোকান থেকে নিয়ে এসেছি কিনে। মানে এই হাঁসটা কিন্তু সত্যিকারের আলাদা করেই নিয়ে আসা। সন্দেশ এক্স্যাক্টলি। একটু এদিকটা ঘোরা। ফুটকাটা একটু পেপারটা দিয়ে না ভাই, যেটা আমরা বলি সেটাই বলবো, কিচ্ছু করার নেই। তো মোটকার এটা আছে কি আর করা যাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ভাই মনে হচ্ছে অসুরের
মুখের তলায় যে লাইটটা থাকে ভাই ওটা লাগছে নে রে এবার ভালো করে রে ভাই হ্যাঁ 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 সিরিয়াসলি ওরকম মনে হচ্ছে ও ভিডিও ক্লিপ ও করবে তোর নাকে ক্রিম লেগেছে খাওয়া ব্যাগ খাওয়া ভাই এটা খুব টেস্টি ভাই হ্যাঁ ভাই গর্দনটা ভেঙে দেব আমাকেও একটু দিবি হাঁস সন্দেশ মেরে ফেলেছি ভাই খুশি কি দিলি এটা বলে মেরে ফেলেছে ও মাই গড ছুয়া ছু তूने तो दिल मारी सिटी এগুলো ক্যামেরা করা আছে চলো এবারে খাবারের জায়গাটা সাজিয়ে নিয়ে পরিবেশন করার পালা। এখনো পর্যন্ত ভিডিওর কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ যে তুমি এতটা টাইম বার করে আমাদেরকে এত সুন্দর একটা খাই প্রত্যেকবার আমারই থাকে ইয়েস এক্স্যাক্টলি ওই জন্য আমরা তোমাকে ভরসা করে সব ছেড়ে দিই হাতে যে এই যে এখানে মাংস অফ মাই গুডনেস এখানে সুন্দর করে তৈরি হচ্ছে সব কিছু। ভিতরে রিয়া কি করছে চলো তোমাদেরকে দেখাই। হ্যালো সুন্দরী কমলা সুন্দরী নাচে ওরে ভাল কইরা বাজান গৌদ তারা সুন্দরী কমলা নাচে। ভাই রিয়া কি লাগছে আর তোকে আজকে দেখতে সত্যি তাই না বলো দিদি? তুমি খুব হ্যাপি আজকের জন্য চলো এবার ওর রিয়াকশনটা দেখা যাক। এখানে বস মাঝখানটায় আমরা কি বসতে পারি রিয়া? বসে পড়ো। অ্যান্ড ফাইনালি সব শেষে ভোর 4টেতে গিয়ে আমরা একটা গ্রুপ ফটো তুলতে পেরেছিলাম। সো ইয়া গাইস দ্যাটস ইট। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা এন্ড হ্যাপি বার্থডে अगेन। ये कहाँ हुआ?